সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও এখন গোটা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ধূসর পাহাড়ের বুক চিরে একটা গভীর সুড়ঙ্গ থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছে অদ্ভুত এক দানব। প্রথমে মনে হবে এটা কোনো সাধারণ মালবাহী ট্রাক, কিন্তু ট্রাকটির পিঠে যা শায়িত আছে তা দেখে বিশ্বের সবচেয়ে উন্নত গোয়েন্দা সংস্থাগুলোরও রক্ত হিম হয়ে যাচ্ছে। এটা কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র নয়। এর বিশাল আকৃতি আর ভয়াল গঠন দেখে মনে হচ্ছে ধ্বংসের দেবতা তার ঘুম ভেঙে যুদ্ধক্ষেত্রে নামার জন্য তৈরি হচ্ছেন। পাহাড়ের অভ্যন্তরে গড়ে ওঠা গোপন বাংকার থেকে বেরিয়ে আসা এই মিসাইলটি এমন এক প্রযুক্তির স্বাক্ষর বহন করছে যা বিশ্ববাসী আগে কখনো দেখেনি, এমনকি কল্পনাও করেনি। খবরের শুরুতে এই ভয়ঙ্কর সত্যটি উপেক্ষা করার কোনো উপায় নেই, কারণ ইরান যে মিসাইলটি আবিষ্কার করেছে তা নিয়ে এখন আন্তর্জাতিক রাজনীতির খেলার ঘরে তাস উল্টে যেতে পারে এক মুহূর্তেই। এই ভিডিওটি যখন প্রথম ভাইরাল হয় তখন অনেকেই ভেবেছিল এটা কোনো ভিজুয়াল ইফেক্ট বা চলচ্চিত্রের শুটিং হতে পারে, কিন্তু স্যাটেলাইট ইমেজ এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের তথ্য মিলিয়ে যা জানা গেল তা গোটা বিশ্বকে থমকে দিয়েছে। রিপোর্টে দাবি করা হচ্ছে এই মিসাইল বানাতে ইরান খরচ করেছে প্রায় 12 থেকে 13,000 কোটি টাকারও বেশি। একটি ক্ষেপণাস্ত্রের জন্য এত বিশাল বাজেট বরাদ্দ রাষ্ট্রীয় অর্থনীতিতে বিশাল ছন্দপতন ঘটাতে পারে, কিন্তু ইরান সেই ঝুঁকিটি নিয়েছে, কারণ এই মিসাইল এমন সব সক্ষমতা নিয়ে তৈরি যাকে সাধারণ মিসাইলের তালিকা থেকে বহু যোজন দূরে সরিয়ে নিয়ে গেছে। আন্তর্জাতিক প্রতিবেদনগুলোতে উঠে এসেছে এই মিসাইলগুলো পারমাণবিক ওয়্যারহেড বা পারমাণবিক অস্ত্র বহন করার সক্ষমতা রাখে। যুদ্ধের ময়দানে এমন একটি অস্ত্রের আবির্ভাব মানে শত্রুপক্ষকে ধ্বংসের মুখোমুখি দাঁড় করানোই শুধু নয়, বরং একটি অনিবার্য আতঙ্ক তৈরি করা যা প্রতিপক্ষের মনোবল ভেঙে দেবে মুহূর্তের মধ্যেই। কিন্তু প্রশ্ন যা সবার মনে ঘুরপাক খাচ্ছে তা হলো, দীর্ঘদিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরান এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তির মালিক হলো কিভাবে? বিশ্বের অন্যতম শক্তিশালী দেশগুলোর চোখ এড়িয়ে পাহাড়ের গভীরে মৃত্যুদূতকে কে বা কারা তৈরি করল? মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ইতোমধ্যেই অত্যন্ত জটিল ও উত্তপ্ত। ইসরায়েল ইরানের সাম্প্রতিক হামলা চালানোর পর থেকেই পাল্টা জবাব দেওয়ার জন্য ইরান যেন নতুন নতুন সব অস্ত্র বের করে আনছে তার গোডাউন থেকে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত ভিডিওগুলোতে দেখা গেছে ইরানের আকাশে একের পর এক উড়ে যাচ্ছে অগণিত মিসাইল। আকাশের দিকে তাকালে মনে হবে মেঘের উপর মেঘ ভেসে বেড়াচ্ছে, কিন্তু আসলে সেগুলো মেঘ নয়, এগুলো তার শত্রুদের জন্য বহন করে আনছে নিশ্চিত মৃত্যু। এর মধ্যে কিছু মিসাইল এমন ধরনের যে বিশ্ববাসী আগে কখনো দেখেনি। সাধারণ মিসাইল আকাশে উঠলে তার গতিপথ সোজা এবং সুনির্দিষ্ট হয়, কিন্তু ইরান থেকে ছোড়া কিছু মিসাইলের গতিপথ এমন যে সেগুলো একবার আকাশে ওঠার পর নিজের গতি বদলে ফেলছে, এমনকি দিন পরিবর্তন করছে। প্রাথমিকভাবে এটাকে মহাকাশে পাঠানো কোনো রকেট ভ্রমণ করলেও ভুল হবে, কারণ এর আসল পরিচয় অনেক বেশি ভয়ঙ্কর। বিশেষজ্ঞরা ধারণা করছেন এটি ইরানের 5th জেনারেশন বা পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক সেজেল সিরিজের মিসাইল। এই মিসাইলের দৈর্ঘ্য প্রায় 30 মিটারেরও বেশি, যা একটি বহুতল ভবনের সমান উচ্চতার সাথে তুলনীয়। একটি ক্ষেপণাস্ত্রের জন্য তৈরি এত বিশাল আকার বা দৈর্ঘ্য, এটি মানে শত্রু মনে ভয়ের সঞ্চার করার জন্যই তৈরি, এবং এর ধ্বংসাত্মক ক্ষমতা হবে অত্যন্ত বিস্তৃত। এই মিসাইলের গতির কথা ভাবলে তো আরও ভয় লাগে। বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে এর গতি প্রায় ঘন্টায় 16,000 কিলোমিটারেরও বেশি। এমন অবিশ্বাস্য গতি আর কোনো দেশের মিসাইলের ক্ষেত্রে আগে দেখা যায়নি। যে গতিতে এই মিসাইল বিদ্যুতের কষাঘাতের মতো লক্ষ্য ভেদ করতে পারে, সেই গতিকে থামানোর ক্ষমতা বিশ্বের বর্তমান কোনো প্রতিরক্ষা ব্যবস্থার নেই। কিন্তু আরও আশ্চর্যের বিষয় হলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া যে ভিডিওটি পাহাড় থেকে মিসাইল বের হচ্ছে, সেই মিসাইল আর ইরান যে মিসাইল নিয়ে গর্ব করছে তার মধ্যে সম্পূর্ণ পার্থক্য রয়েছে। ইরানের বিখ্যাত সামরিক সংস্থা IRGCর জেনারেল ইব্রাহিম জাব্বারি এমন এক বক্তব্য দিয়েছেন যা পশ্চিমাদের ঘুম হারাম করে দিয়েছে। তিনি স্পষ্ট করে বলেছেন, ইরান এতদিন যে মিসাইলগুলো ব্যবহার করে আসছিল সেগুলো ছিল মাত্র দ্বিতীয় প্রজন্মের বা 2nd জেনারেশনের পুরনো মজুদ। এখনও তাদের হাতে তৃতীয়, চতুর্থ, পঞ্চম এমনকি 6ষ্ঠ প্রজন্মের মিসাইল রয়েছে যা বিশ্ববাসী আগে কখনো দেখেনি। জেনারেলের এই হুঙ্কার শুধু ইসরায়েলকে নয়, বরং সমগ্র পশ্চিমা শক্তিকে চ্যালেঞ্জ জানানোর শামিল। একটি দেশের সামরিক কমান্ডার যখন দাবি করেন যে তাদের প্রযুক্তিগত সক্ষমতা এখনও বিশ্বের সামনে আসেনি, তখন বিশ্ববাসীর কৌতূহল আর আতঙ্ক দুটোই বেড়ে যায় বহুগুণে। আন্তর্জাতিক মিডিয়ার নানা প্রতিবেদনে এখন একটা বিষয় নিয়ে ব্যাপক আলোচনা চলছে, যে গত 2 দিনে ইরান ইসরায়েলকে যে পাল্টা জবাব দিয়েছে তার মধ্যে হাইপারসনিক মিসাইল ব্যবহার করা হয়েছে। সবচেয়ে জোরালো ধারণা করা হচ্ছে ইরান তাদের পঞ্চম প্রজন্মের খেইবার মিসাইল মোতায়েন করেছে। এই মিসাইলটি এতটাই বিশাল যে একে দেখতে মনে হয় কোনো জঙ্গি রকেট নয়, বরং মহাকাশ যান পাঠানোর জন্য তৈরি কোনো স্পেস রকেট। শুধু আকার বা গঠনের দিক থেকেই নয়, এর ক্ষমতার দিক থেকেও এটা অবিশ্বাস্য। প্রতি ঘন্টায় 19,500 কিলোমিটার বেগে আকাশে উঠতে পারে। এই গতির সামনে বর্তমান বিশ্বের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো নাকের ডগায় এসে পড়ে।
ধারণা করা হচ্ছে এই মিসাইলকে থামানোর মতো প্রযুক্তি এখনও পর্যন্ত বিশ্বের ধনী ও শক্তিশালী দেশগুলোর হাতেও নেই। একটি মিসাইল যখন এত উচ্চ গতিতে লক্ষ্যভেদ করতে সক্ষম হয় তখন সেটিকে প্রতিহত করার সময় পাওয়া যায় না, ফলে ধ্বংস অনিবার্য হয়ে পড়ে। ভিডিওটিতে যে মিসাইলটি দেখা গেছে তা সাধারণত রাশিয়া, চীন অথবা উত্তর কোরিয়ার মতো পারমাণবিক শক্তিধর দেশগুলোর কাছে দেখা যায়। এ ধরনের মিসাইলগুলোকে সাধারণ ভাষায় পারমাণবিক মিসাইল বলা হয়। এগুলোর গতি প্রতি ঘন্টায় 18,000 কিলোমিটারেরও বেশি হয়ে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই মিসাইলগুলো একটানা 13,000 কিলোমিটারেরও বেশি দূরত্ব অতিক্রম করে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম। ভাবুন তো, ইরানের মাটি থেকে ছোড়া একটি মিসাইল 13,000 কিলোমিটার দূরের কোনো শহরে গিয়ে আঘাত আনতে পারে। এটা কোনো সাধারণ কথা নয়। এর মাধ্যমে ইরান শুধু তার প্রতিবেশী দেশগুলোকেই নয়, বরং পৃথিবীর যে কোনো প্রান্তে বসে থাকা শত্রুকেও জ্বালাতন করার সক্ষমতা অর্জন করে ফেলেছে। এই মিসাইলের নাম কি, এর পাল্লা আসলে কতটুকু এবং এটি ঠিক কত বড় এলাকা জুড়ে ধ্বংসলীলা চালাতে পারে, এসবের সুনির্দিষ্ট তথ্য এখনও প্রকাশ্যে আসেনি। কিন্তু এর দৈর্ঘ্য, ওজন এবং ইঞ্জিনের গঠন দেখে বোঝা যায় এটা কোনো সাধারণ ক্ষেপণাস্ত্র হতে পারে না। এর জ্বালানির ধরন এবং এরোডাইনামিক্স এমনভাবে তৈরি করা হয়েছে যে একবার আকাশে উঠলে এটি যে কোনো বাধা উপেক্ষা করে হাজার হাজার কিলোমিটার দূরে লক্ষ্যভেদ করতেও সক্ষম। প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করছেন ইরানের এই মিসাইল শুধু দূরপাল্লার মিসাইল না, এটা হয়তো মাল্টিহেডেড বা বহুমুখী আক্রমণ সক্ষমতা সম্পন্ন। অর্থাৎ একটি মিসাইল আকাশে ওঠার পর শত্রুর টার্গেটের কাছাকাছি পৌঁছে বিভক্ত হয়ে যেতে পারে এবং একই সাথে আলাদা আলাদা কয়েকটি শহর বা সামরিক ঘাঁটিতে আঘাত হানতে পারে। এই ধরনের উন্নত প্রযুক্তি পৃথিবীর হাতে গোনা কয়েকটা দেশের কাছেই রয়েছে। আর যদি সত্যি ইরান এই প্রযুক্তি নিজেদের হাতের মুঠোয় নিয়ে আসে, তবে তারা অচিরেই পৃথিবীর শীর্ষ সামরিক শক্তির তালিকায় উঠে আসবে। ইরান যখন এই মিসাইল তৈরি করলো তখন পৃথিবীর বড় বড় গোয়েন্দা সংস্থাগুলো কি করছিল? এই প্রশ্নের উত্তরে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য। ধারণা করা হচ্ছে এই মিসাইল তৈরি হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলের কোনো বিশেষ পাহাড়ের গভীরে। সেখানে একটি গোপন সামরিক ঘাঁটি তৈরি করা হয়েছে যা এতটাই গভীর ও সুরক্ষিত যে সাধারণ মানুষ তো দূরের কথা, এমনকি ইরানের অভ্যন্তরের অনেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও জানেন না এই প্রকল্পের বিস্তারিত। এতদিন ধরে বিশ্ব যখন ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখতে ব্যস্ত ছিল, তখন ইরান নিঃশব্দে পাহাড়ের বুক কেটে তৈরি করেছে এই মহাকাব্যিক অস্ত্র। এই ঘটনার পর ইরান সরকার বা সামরিক বাহিনীর পক্ষ থেকে সরাসরি কোনো বিস্তারিত বক্তব্য আসেনি। তবে তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ইঙ্গিতপূর্ণ বক্তব্য শুনে বোঝাই যাচ্ছে তারা আর গোপন করে রাখতে চাইছে না তাদের এই নতুন সক্ষমতা। তারা বারবার সতর্ক করে বলছেন যে তাদের হাতে এমন সব প্রযুক্তি রয়েছে যা সামনে আনলে বিশ্ববাসী রীতিমতো স্তম্ভিত হয়ে যায়। মধ্যপ্রাচ্যের জটিল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে ইরান যে অবস্থান নিয়েছে তা অত্যন্ত স্পষ্ট এবং কঠোর। ইসরায়েলের হামলার পর থেকে ইরান তাদের প্রতিটি পাল্টা জবাবে একচুল পরিমাণও ছাড় দিচ্ছে না। তারা বুঝিয়ে দিতে চাইছে যে তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং এই যুদ্ধে তারা জয়ী হতে দ্বিধা করবে না। তাদের এই দৃঢ়তা এবং নতুন প্রযুক্তির মিসাইল বিশ্ববাসীকে ভাবিয়ে তুলেছে নতুন করে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এখন আর ইরানকে কোণঠাসা রাষ্ট্র হিসেবে দেখছে না, বরং তাদের চোখে ইরান এখন একটি উদীয়মান সামরিক শক্তি। গোটা বিশ্ব এখন ধরে রেখেছে শ্বাস। ইরান আর কি গোপন অস্ত্র বের করে আনতে চলেছে সে অপেক্ষায়। ইরানের জেনারেল যখন বললেন যে ষষ্ঠ প্রজন্মের মিসাইলও তাদের হাতে রয়েছে, তখন প্রশ্ন জাগে ষষ্ঠ প্রজন্মের মিসাইল আসলে কতটা শক্তিশালী হতে পারে। বর্তমানে যে মিসাইল আকাশে উঠছে তার গতি যদি 19,500 কিলোমিটার হয়, তবে ষষ্ঠ প্রজন্মের মিসাইলের গতি বা ধ্বংস ক্ষমতা কতটা হতে পারে সেটা কল্পনা করাও কঠিন। হয়তো ইরান সেই মিসাইল এখনও ব্যবহার করেনি, কিন্তু একটা জিনিস পরিষ্কার যে যখন তারা ইচ্ছে যে কোনো মুহূর্তে সেটা মাঠে নামাতে পারে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন ইরান এখন আর পিছু হটার পথে নেই। তারা তাদের টেকনোলজিক্যাল সুপিরিয়রিটি বা প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চাইছে সারা বিশ্বের সামনে। প্রতিটি নতুন মিসাইল হামলা আর প্রতিটি ভাইরাল ভিডিও ইরানের সক্ষমতার একটি নতুন দিক উন্মোচন করে দিচ্ছে। আর এই উন্মোচনের ফলে বিশ্বের অন্যান্য শক্তিধর রাষ্ট্রগুলোকেও নতুন করে ভাবতে হচ্ছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে। বর্তমানে ইরান যেসব মিসাইল ব্যবহার করেছে সেগুলো প্রযুক্তিগতভাবে এতটাই জটিল যে সেগুলোকে রড করা বা আটকানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বন্ধুরা, ইরানের এই নতুন মিসাইল এবং তাদের সামরিক সক্ষমতা সম্পর্কে আপনাদের কি মতামত? এমন সাসপেন্সপূর্ণ এবং রহস্যময় সব খবরাখবর নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।